দেওয়া হবে, কি বলবেন? দেখুন, আগামীকাল চূড়ান্ত ভোটার তালিকা আসবে, আমরাও অপেক্ষায় আছি। আমার নামও থাকবে না সেটা দেখতে হবে, সবাইকেই দেখতে হবে, আপনারাও দেখবেন নাম আছে কিনা। তো আমার বিশ্বাস যে কালকে যে লিস্ট বেরোবে, যতদূর মিডিয়ার মাধ্যমে জানতে পারছি, সেই সম্পূর্ণ লিস্ট বের করে দেওয়া হবে এবং সেই লিস্টের মধ্যে কিছু নাম অ্যাপ্রুভ থাকবে, অর্থাৎ যাদের ভেরিফিকেশন হয়েছে, যাদের ভেরিফিকেশন হয়নি সেটাকে নন অ্যাপ্রুভ লিস্ট বা যাই বলুন না কেন তাতে থাকবে। মুখ্যমন্ত্রী যেন তেন প্রকারে এসআইআর আটকাতে চাইছেন। এসআইআর স্যার তো এসে কানমলে দিয়েছে, এই কানমলা খেলে কার ভালো লাগে? উনি দুঃখে এখন প্রতিবার কোর্টে দৌড়চ্ছেন, হেডমাস্টার মশাইকে নালিশ করছেন। তৃণমূল কংগ্রেসের সরকারের টাকা অনেক বেশি খরচ করার ইচ্ছে বা অভিলাষ আছে এইভাবে উকিলের পেছনে। এসএসসির তদন্ত আটকানোর জন্য তারা খরচ করেছিল, এর আগেও খরচ করেছে, আপনারা দেখেছেন। তো তাদের টাকা ওড়াতে তো গায়ে লাগছে না, বারবার কপিল সিব্বলের মতো দামি উকিলের কাছে যাচ্ছে এবং সেই টাকা ওড়াচ্ছেন তারা। দেখুন, আজকে বাত্যবাবুর পঠন পাঠনের কথা মনে পড়েছে। যেদিন 26,000 চাকরি চলে গেছে সেদিন মনে পড়েনি? যেদিন ওনার পূর্বসূরি হাতে 15 লক্ষ 20 লক্ষ নিয়ে যখন চাকরি বিক্রি করেছিল, তখন তাদের মনে পড়েনি ছাত্র স্কুলের কি হবে? এখন তাদের মনে পড়ছে। আর কেন্দ্রীয় বাহিনী কেন আসবে না? গোটা ভারতবর্ষের কোন রাজ্যে এখন আর সন্ত্রাস হয় না ইলেকশনের আগে, মধ্যে এবং পরে। বিহার উত্তরপ্রদেশে হতো, তারাও আমাদেরকে হারিয়ে দিয়ে সামনে চলে গেছে, তাই সেখানেও হয় না। গতবার একটাই ঘটনা ঘটেছিল, এবার ঘটেনি। গতবার একটাই ঘটনা ঘটেছিল, লাইনে দাঁড়িয়ে থাকা একজনকে বাদর কামড়েছিল বা থাপ্পড় মেরেছিল, আর কোনো হিংসার ঘটনা ঘটেনি, কোনো মানুষকে মানেনি। দিস ইজ দ্য কন্ডিশন। আর পশ্চিমবঙ্গে প্রতিবার আমাদের লোকের জীবন যাচ্ছে, সাধারণ মানুষের জীবন যাচ্ছে, কিন্তু দেশের মান সম্মান নষ্ট হচ্ছে। স্বাভাবিক, নির্বাচন কমিশন চাইবে যেখানে এমন নির্বাচন হোক যেখানে কোনো রকম ভাবে যেন হিংসা না হয়। পরিকল্পনা চলছে এবং সেটা হবে। তাহলে কি যে পুলিশের বিরুদ্ধে একটা অভিযোগ যে পুলিশ নিরপেক্ষ নয়, তাদেরকে অন্য জায়গায় পুলিশ নিরপেক্ষ নয়, এটা প্রমাণিত হয়ে গেছে, বহুবার প্রমাণিত হয়ে গেছে। এবং আমার মনে হয় যে নির্বাচন কমিশনের উচিত পুলিশের উপর উপযুক্ত নিয়ন্ত্রণ এনে তারপরে ভোট করানো, কারণ এখানকার পুলিশ নির্বাচন কমিশনের কথাও শোনে না, নির্বাচন কমিশনের অবজারভারের কথাও শোনেন না। সুপ্রিম কোর্টের রায়ে উনি ছাড়া পেয়েছেন, আর আমাদের কিছু বলার নেই, আমরা কিছু এই বিষয়ে বলতে চাই না, কারণ সুপ্রিম কোর্টের রায়কে তো আমরা ক্রিটিসিজম করতে পারি না। আমরা তো আর অভিষেক ব্যানার্জি বা মমতা ব্যানার্জি নই, সুপ্রিম কোর্টের ঊর্ধ্বে, আমরা সুপ্রিম কোর্টের নিচে। শ্যামল মণ্ডল বিধায়ক, তিনি বলছেন কেন্দ্রীয় বাহিনী এলে ঝাঁটাপেটা করুন মহিলাদের। কেন্দ্রীয় বাহিনীকে যদি উনি ঝাঁটাপেটা করেন, কেন্দ্রীয় বাহিনী তো ওনাকে আর আদর করবে না, উপযুক্ত ব্যবস্থা করবে। তৃণমূল বলছে শীতগ্রীষ্ম বর্ষা, তৃণমূলই বর্ষা, এসআর নিয়ে কিছু করতে পারবে না, কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে দিচ্ছে, কিছুই করতে পারে না। আবার মমতা আসবে, কুণাল ঘোষ। মমতা যদি আসবে, জনগণ যদি ভোট দেয় আসবে, জনগণ ভোট দেবে না। জনগণ সিদ্ধান্ত নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক সন্ন্যাস এবার ভারতীয় জনতা পার্টি করাবে। জ্যোতি বসু দেখে যেতে পারেননি যে সিপিএম হেরেছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা জীবিত অবস্থায়, সুস্থ স্বাভাবিক থাকা অবস্থায় দেখিয়ে দেব যে তৃণমূল হেরেছে। এনআইএ গেলে পরে তো ওনার সব গুমর গুলো ফাঁস হয়ে যাবে, যে কারা এই দাঙ্গার পেছনে ছিল, কারা মুসলিম ভোটকে একত্রিত করার জন্য দাঙ্গা করিয়েছে, সমস্ত তথ্য তো বাইরে হয়ে যাবে। সেই জন্য এনআইএ তদন্ত করতে দেওয়া যাবে না। লাস্ট কোশ্চেন একটা, এই পরিবর্তন যাত্রায় বহর এতটাই বড় হবে যে তৃণমূল কোথাও বাধা দিতে পারবে না। ওই রাস্তার পাশে দাঁড়িয়ে একটু হলো জয় বাংলা জয় বাংলা লুঙ্গি সামলায় চিৎকার করবে, তার বেশি কিছু করবে। একটা প্রশ্ন শোনা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভবানীপুর কেন্দ্র থেকে দাঁড়াবে না। কোথা থেকে দাঁড়াবেন তাহলে? ভবানীপুরে ওনার বাড়ি, ওনার তো ভবানীপুরেই দাঁড়ানো উচিত। একদিন আমরা দেয়াল লিখন করতে গেছি, শুভেন্দুদা দুটো মিটিং করতে গেছে, পার্টি অফিসে গিয়ে বসেছে, তাতেই যদি ভয় পেয়ে যায় তাহলে তো মুশকিল। কিছুক্ষণ আগে বলেছেন যে ভবানীপুরের মানুষ পরিবর্তন চায়, ভবানীপুরের মানুষ পরিবর্তন করবে। ভবানীপুরের মানুষ এইবার
মমতা বন্দ্যোপাধ্যায় যদি ওখানে দাঁড়ান ওনাকে হারাবে এবং বিজেপির বিধায়ক ভবানীপুর থেকে হবে। ধন্যবাদ। ভবানীপুরে কি পদ দেখাবে দাদা? অফিসে বোমাতঙ্ক এবং হুমকি মেল পৌঁছে গেছে, 11টার মধ্যে অফিস ফাঁকা করার নির্দেশ দেওয়া হলো। এর আগে কোর্টে হয়েছে, এখন পোস্ট অফিসে হয়েছে। এখন মানুষ ভয় পাচ্ছে, কারণ পশ্চিমবঙ্গে যেভাবে জঙ্গি ধরা পড়ছে এবং দিল্লি থেকে বা অন্যান্য সংস্থার, কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা এসে জঙ্গি ধরে নিয়ে যাচ্ছে, বা পশ্চিমবঙ্গের বাইরে থেকে পশ্চিমবঙ্গের আধার কার্ড পাওয়া বা পশ্চিমবঙ্গে আধার কার্ড বানানো জঙ্গিরা ধরা পড়ছে, তা থেকে তো মানুষের মনে ভয় থাকবেই। সেই ফেয়ার সাইকোসিসটাকেই ব্যবহার করার চেষ্টা করছে। বেহালাতে দেখা যাচ্ছে ভূমিকম্পের পর একটা দুদিন আগে বানানো রাস্তা পুরো বসে গিয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন যে পুকুর বুঝিয়ে রাস্তা হচ্ছিল, তাই 40 ফুটের গোটা রাস্তা বসে গিয়েছে। না, কলকাতায় তো পুকুর আর রাখবে না, এরা ঠিক করেছে। মুখ্যমন্ত্রীর ঘোষিত একটি প্রকল্প ছিল জল ধরো জল ভরো, সেটা পরিবর্তিত হয়েছে পুকুর ধরো ফ্ল্যাট গড়ো, মানে পুকুর ভরো ফ্ল্যাট ভরো গড়ো, পুকুর ভরবে আর ফ্ল্যাট গড়বে, এই প্রকল্প চলছে এখন। বেলডাঙ্গা অশান্তির ঘটনায় বারবার দেখা যাচ্ছিল এনআইএ কেস ডায়েরি দেওয়া হচ্ছিল না, কেন্দ্রীয় এজেন্সি অভিযোগ করছিল যাদেরকে আদালতে পেশ করতে দেওয়া হচ্ছিল না। অবশেষে ব্যাংশাল আদালতে 31 জনকে আজ পেশ করা হলো, তার মধ্যে 7 জনকে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানিয়েছে এনআইএ। দেখুন, এনআইএর এই যে তদন্ত, এই তদন্ত রাজ্য সরকারের মনমতো হয়নি, মানে রাজ্য সরকার প্রথম থেকেই তাতে অসহযোগিতা করছে। এই যে কোর্টের রায়, যে রায়ের ফলে এনআইএ তদন্ত পেয়েছে, তা রাজ্য সরকারের মনমতো হয়নি, কারণ রাজ্য সরকার ভেবেছিল বাঁচিয়ে দেবে যারা অভিযুক্ত তাদেরকে, তো সেই বাঁচানোর কাজটা হচ্ছে না, সেই জন্য বারবার তারা এই ধরনের বাধা দিচ্ছে। কোনো বাধাই কাজ করবে না। যারা ধরা পড়েছে, ওই যে বাঘে চুলে 18 ঘা বলে না, এদের 36 ঘা ভুগতে হবে। শুভেন্দু অধিকারীকে যে জুতো দেখানো হয়েছিল মঙ্গলবার, সেই ঘটনায় আদালত থেকে বলা হলো যে বিরোধী দলনেতার নিরাপত্তা সুনিশ্চিত করার দায়িত্ব রাজ্য সরকারেরই। দেখুন, এর রাজ্য সরকারের তো দায়িত্ব, প্রত্যেকটি রাজনৈতিক কর্মীর সুরক্ষার দায়িত্ব হচ্ছে রাজ্য সরকারের। আমরা আজকে দেখলাম শুভেন্দুবাবুকে জুতো দেখানো হচ্ছে। আমি যখন ভবানীপুরে যাচ্ছি, কিছু লোক চিৎকার করছে জয় বাংলা করে, সকালবেলায় 2 প্যাক মেরে দিয়ে চলে এসছে, 2 পাউচ মেরে দিয়ে। তো এদের দায়িত্ব কে নেবে? রাজ্য সরকারকে দেখতে হবে। তো আজকে ওখানে 4 জন লোক ছিল, আমরা যদি গিয়ে ওখানে মারামারি করতাম, 4টে তো পালাতো। কিন্তু এই ধরনের পদক্ষেপ কাকে নিতে হবে? রাজ্য সরকারকে নিতে হবে, যাতে কোনো রকমের অশান্তি না হয়। রাজ্য সরকার চাইছে পায়ে পড়ে অশান্তি করার জন্য, এই অশান্তি করার মানসিকতা বন্ধ হওয়া উচিত। শ্যামল মণ্ডলের এই যে হুমকি, কেন্দ্রীয় বাহিনী এলে ঝাঁটাপেটা করা হবে,